মাসে আসা তৌফিক দান করেছেন জুমার দিনে। যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, সে মহান রবের শুকরিয়া আমরা একবার আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাকে সব চিনা, যে আলামত 10টি, আমি আগামী জুমায় 3টা আলোচনা করেছিলাম, এখনো 7টা পয়েন্ট বাকি আছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করে অল্প সময়ের মধ্যে আমি পয়েন্টগুলো শেষ করার চেষ্টা করব। আর এই সৎ ব্যক্তি চিনার এই 10টা আলামত যদি আমার আপনার মধ্যে থাকে, বুঝতে হবে ওই ব্যক্তি সৎ। আর যদি এই আলামতগুলো যদি না থাকে, বুঝতে হবে ওই ব্যক্তি অসৎ। ওই অসৎ ব্যক্তির সাথে মিশলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। আর যদি সৎ ব্যক্তির সাথে মিশে এই 10টা আলামত যদি কোনো ব্যক্তির সাথে মিলে যায়, ওই ব্যক্তির সাথে যদি আপনার বন্ধুত্ব হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন ওই ব্যক্তির জান্নাত দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এখানে সৎ এবং অসৎ, সৎ ব্যক্তি জান্নাত, অসৎ ব্যক্তি জাহান্নাম, এদিককাল করে গুরুত্বপূর্ণ সহকারে আগামী জুমায় বলছিলাম। 1 নম্বর পয়েন্ট বলছিলাম নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে। 2 নম্বর বলেছিলাম সময়ে নামাজ আদায় করতে হবে। 3 নম্বর বলেছিলাম সত্য কথা বলতে হবে, খুশি করার জন্য কাউকে মিথ্যা বলা যাবে না। 4 নম্বর পয়েন্ট আসি আমরা। এখানে আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুজুরাতে বলছেন তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, কোনো মানুষের সম্বন্ধে তোমরা কুধারণা করো না। আর আমরা এমন মুসলমান, একটা মানুষ যদি আসতে দেরি করে কিংবা একটু কোনো কারণে কথার মর্যাদা হয়ে যায়, তাহলে ওই ব্যক্তি, আমরা সমাজের অনেক মানুষ আছে যাদের মধ্যে ঈমান নাই, মুনাফিক বা ঈমান মার্কা লোক, এরাই মানুষের সম্বন্ধে রচনা করে, এরাই কুধারণা করে। বলেন সৎ ব্যক্তি হলে সৎটাই তার মধ্যে আসবে, আসবে না তো সৎ চিন্তা আসবে। আর যদি অসৎ ব্যক্তি হয় তাহলে ওই ব্যক্তির অসৎ চিন্তা আসবে। কথা কি রাখতে পারলাম? তাহলে সৎ হলে সৎ ধারণা হবে, কুধারণা হলে অসৎ হলে তাহলে তার অসৎ ধারণা কুধারণা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা মানুষের কুধারণা থেকে বেঁচে থাকো। এখন মনে করেন মনের সাহেব আসতে দেরি করেছে, আমরা অনেকে হয়তো বলে ফেললাম মর্যাদাতে খেলাফ আছে, উদাহরণস্বরূপ। কিন্তু দেখা যাচ্ছে মর্যাদা পাস আছে, গুরু কিংবা সে ব্যক্তি অসুস্থ হয়েছে, তার শরীর খারাপ হইতে পারে, তার পরিবারের মানুষ অসুস্থ হইতে পারে, করতে পারে। তাহলে আমি যে ধারণা করলাম ভুল হলো বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমরা কুধারণা থেকে বেঁচে থাকো, এটা জঘন্যতম মিথ্যা কথা। তাহলে কুধারণা করা যাবে? আমরা একটা ঘটনা সকালে শুনেছি, এক গভীর রজনীতে 2 ব্যক্তি উঠেছে, মনে করেন পুকুরের একান্দা এবং অকান্দা, এক ব্যক্তি উঠে উঁচু করছেন। ওই গভীর রজনীতে অপর প্রান্তে এক ব্যক্তি চুরি করতে এসেছে। যখন ওই যে ব্যক্তি তাহাজ্জুদ করতে এসেছে, আল্লাহর ইবাদত করতে উঠেছে, ওই ব্যক্তি ভাবছে আমার মতো হয়তো তাহাজ্জুদ করতে কোনো ব্যক্তি আসছে, ওই জন্য উঁচু করতে ওই ব্যক্তি এসেছে। এবং যে চুরি করতে এসেছে ওই ব্যক্তি বললেন, এমন ধারণা করলেন ওই ব্যক্তি আমার মতো চুরি করতে এসেছে। তাহলে দুইজনকে মনে হচ্ছে কেন থাকে? তাহলে দুইজন 2 রকম ধারণা করলো। যে ব্যক্তি নামাজ পড়তে আসলো, তাহাজ্জুদের জন্য ওযু করতে আসলো, ওই ব্যক্তি ভাবলো যে আমার মতো তাহাজ্জুদ গুজারি ইবাদত করতে উঠেছে। আর যে ব্যক্তি চোর, ওই চোর ভাবলো যে ওই ব্যক্তি চুরি করতে এসেছে। বুঝতে পারলাম? তাহলে যেমন চরিত্র মানুষ, ওই ব্যক্তি তেমনটাই হবে। যদি ঈমানদার দাবি করে তাহলে আজ থেকে কুধারণা থেকে বেঁচে থাকতে হবে, কুধারণা করা যাবে না। তাহলে কুধারণার অনেক উদাহরণ আছে। মনে করেন আমি ইমাম সাহেব, আমি দূর দূরান্ত থেকে এখানে আসি, দেখা যাচ্ছে আমার হয়তো রাস্তার ধারে মোটরসাইকেল নষ্ট হয়ে গেছে, তোমার পরিবারে আমার অসুস্থ স্ত্রী আছে, মা বাবা অসুস্থ হতে পারে, আমি অসুস্থ হইতে পারে, কিন্তু আমি কোনো কারণে হয়তো মিস করলাম। কিন্তু মুসলিমরা কি ধারণা করলো? হুজুর আসলো না কেন? হুজুর কি কারণে আসলো না? অনেক ধারণা হয় না বলে, হুজুরের সমস্যা হতে পারে না বলে, হয় না?
এই জন্য এদিক খেয়াল করি আমরা, উদাহরণ কখনোই করা যাবে, আজকে করা যাবে বলে যাবে, এদিক খেয়াল করে উদাহরণ আজকে করা যাবে না। আপনার আমার বিবাদ হইতে পারে, যে কোনো বন্ধু হইতে পারে। সকালবেলা আমরা মসজিদে বসেছিলাম, 8 জন আমি এবং ছিল 3 জন বসেছিলাম। ওরা চলে গেল, আমি মসজিদে বসেছিলাম। ওরা 7 দোকানে গিয়েছে, আমিও যাইতেছিলাম একটু পরে। রাস্তার ধার দিয়ে একদম মাটিতে আমি হেঁটে যাচ্ছি, কিন্তু এমন একটা মুহূর্ত নসমান এসে আমার এমন জোরে ধাক্কা দিয়েছে, এখানে আমার পিঠে বলতে গিয়েছে, জামা বলতে ছিঁড়ে গেছে। আমি কি জানতাম ওখানে আমার অ্যাক্সিডেন্ট হবে? আমি তো রাস্তা ধার দিয়ে যাচ্ছি একদম মাটি। তাই মানুষের কখন বিপদে কি বলতে পারে বলেন? তার একদিন আগে আমি অ্যাক্সিডেন্ট করছি, এবার নাম করি ওই একই সাইডে আমার লেগেছে। দেখেন আল্লাহর কিনে দেখেন ওই একই সাইড। এখন খাবার নেই, তাহলে আমরা মামুন ভাই আমরা আসছিলাম বালন ধরতে, এলা করে অ্যাক্সিডেন্ট করেছি। কেউ কি জানতো আমাদের অ্যাক্সিডেন্ট হবে? তাহলে এই জন্য যে কোনো মুহূর্তে আমার আপনার বিপদ হইতে পারে। এই জন্য কখনো প্রতারণা করবেন না। আজ থেকে এই প্রতারণা থেকে বেঁচে থাকতে হবে। যদি ইমান বলে দাবি করে তাহলে প্রতারণা করা যাবে। আল্লাহ নিষেধ করছেন কুরআন সূরা হুজুরাতের মধ্যে, এই তাফসীরটা দেখবেন। 5 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই সূরা হুজুরাতের মধ্যে, তোমরা গীবত থেকে বিরত থাকো, মানুষের গীবত করো না, মানুষের পেছনে সমালোচনা করো না। মানুষের আমরা অনেকে আছি, 3 বন্ধু আছে একসাথে, এক বন্ধু চলে গেল, আবার 2 বন্ধু ওই বন্ধু সমালোচনা করছে, গীবত করছে, আছে না? এমন লোক বলে আছে না? বলে মসজিদের মধ্যে আমরা 3 জন গল্প করতেছি, মর্জিনা আমি আর বসিয়ার ভাই, দেখা যাচ্ছে আমি চলে গেছি, তারা যদি আমার নিয়ে সমালোচনা আছে, গীবত করছে, আছে না? এমন লোক আছে না? খবরদার খবরদার এই গীবত করবেন না। কারণ যদি আমি আপনি যদি কারোর অবর্তমানে কারোর গীবত করে থাকি, সমালোচনা করে থাকি, ওই অবস্থায় যদি আমি আপনি মারা যায়, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাবে। হাদিসটা কি সহজ মনে হলো বলেন? হাদিসটা কি সহজ? আপনি আমার অবর্তমানে করেছেন, আমার বরং সওয়াব আছে, আমার বরং সওয়াব আছে, কিন্তু আপনি মেরে যাওয়ার আগে আমার কাছ থেকে ক্ষমা চাইতে পারলেন না, ওই অবস্থায় মরে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তি জাহান্নামে। এজন্য কখনোই কারোর গীবত করবেন না, কারণ নিয়ে সমালোচনা করবেন না। কারণ ইমানদার কখনো উদাহরণ এবং সমালোচনা করতে পারে না, তারা কখনোই পারে না। তারা সবসময় মানুষের সাথে সুন্দর কথা হবে, সুন্দর আচরণ করবে। আজকের যে ব্যক্তির আমরা জানাজা করতে গিয়েছিলাম, আমাদের এই মুসল্লি মিজান মাস্টার, সবাই সেদিন না বলে 10:30টার সময়, তিনি দীর্ঘদিন থেকে আমাদের এখানে আসেন, আমাদের মসজিদের মুসল্লি। যখন ফজরে আসলাম, বলে যে প্রায় 3টার সময় মারা গিয়েছে। আমরা সকালে তার জানাজায় গিয়েছিলাম, তার গ্রামের লোক তাকে এত ভালো সাপোর্ট দিয়েছে, বলছে ওই ব্যক্তি এমন ভালো মানুষ, এত ভালো আচরণ করতো মানুষের সাথে, এত নম্র ভাষায় কথা বলতো, আমাদের সাথে তো ভালো ব্যবহার করতো। বলে দেখা হলে ভালো আচরণ, তার থেকে কখনো জোরে কথা বলতে দেখিনি, রস ভর্তি করার সাথে কথা বলতে দেখিনি, কারণ আমি সমালোচনা করতাম, তার মধ্যে কখনো শুনি আমি। সে আজকে আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে আসল ঠিকানায় চলে গেছে, আর একটা জীবনে চলে গেছে। তাহলে ওই ব্যক্তি আল্লাহ ভালো জানে সে কি আমল করেছে, তার মৃত্যুটাও ভালো মৃত্যুর নমুনা পেয়েছে। কারণ জুমার রাতে ব্যক্তি মারা গিয়েছে, কোন রাত্রে? জুমার রাতে মারা গেছে। কৃষ্ণরে বলেছে যদি কোনো ব্যক্তি জুমার রাতে বা জুমার দিনে মারা যায়, ওই ব্যক্তির কবরে আযাব হয় না। যদি ইমানদার ব্যক্তি হয় কি হয়? আর ভেবেন না যেন আমার বেনামাজি মরে গেলি তার আযাব হবে না। ইমানদার ব্যক্তি যদি জুমার এবং জুমার রাতে মারা যায়, ওই ব্যক্তির কবরে কোনো হিসাব হবে না, আযাব হবে। ইমানদার হতে হবে, ভেবেন না যে বেনামাজি জীবনে নামাজ পড়ে যদি মত করতে দেখায় সে মরে গেছে জান্নাত চলে যাবে। এই জন্য আমরা অনেকে ভাবি যে জুমার দিন মন্দির হতে ভালো, অনেকে ধারণা করি বসি। এখান থেকে বিগত 1-1.5 মাস আগে একজন মারা গিয়েছিল এই জুমার দিনে, এবং সবাই মহিলা মানে তাকে আমি দেখতে গিয়েছিলাম। মহিলারা বলছে ওই ব্যক্তি জুমার দিন মারা গেছে, ভালো ব্যক্তি, কিন্তু সে জীবনে ব্যক্তি নামাজ পড়তো না, নামাজ পড়ে দেখতাম না। সে জান্নাতে যাবে? সে হবে না, তার ইমানদার হতে হবে। তাহলে বাস্তব কি বললাম, বিপদ থেকে বেঁচে থাকতে হবে।
কারণ আমার আপনার যে কোনো মুহূর্তে মৃত্যু হইতে পারে, মৃত্যুর ডাক আসতে পারে, বলে না বলে? কখন কোন মুহূর্তে আজরাইল চলে আসবে কেউ বলতে পারে না। এই জন্য আমাদের সদা সর্বদা মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে, সদা সর্বদা আমাদের পবিত্র অবস্থায় থাকার চেষ্টা করতে হবে। বলে চেষ্টা করতে হবে সবসময় আমাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে। এই আচরণে আপনার মৃত্যুর সময় মানুষ সাক্ষী দেবে ওই ব্যক্তি কেমন ছিল। আপনি আমার পেছনে পায়ে দেবেন, মৃত্যুর সময় গল্প কেমন ভালো ভালো কিছু গল্প বলেন বলেন গল্প কখনো গল্প ভালো আসবে? তারা জানা যায় তার সকল গ্রামের লোক তাকে ভালো, তার একটা সার্টিফিকেট দিয়েছে। আল্লাহ ভালো বলে তার কি হবে? বিদেশে যে সার্টিফিকেটটা নিয়ে চলে গেল এটাই আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে। কারণ বিশ্বনবী মসজিদে নববীতে বসে আছে, যখন মসজিদে নববীতে নামাজ শেষ করে বিশ্বনবী যখন সাহাবীদেরকে নিয়ে অগ্রসর হলে যাইতে যাইতে যখন এক ব্যক্তি মারা গিয়েছে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি জান্নাতি। এবং বিশ্বনবী আবার যাইতে যাইতে দেখেন আরেকটা ব্যক্তি মারা গিয়েছে, বিশ্বনবী বলেন ওই ব্যক্তি জাহান্নামী। তখন সাহাবীরা প্রশ্ন করলেন, হে আল্লাহর রাসূল, আপনিও প্রথম ব্যক্তিকে বললেন জান্নাতি, দ্বিতীয় ব্যক্তিকে বললেন জাহান্নামী, কারণ কি? তখন বিশ্বনবী বলেন যে ব্যক্তি প্রথমে জান্নাতি বলেছি ওই ব্যক্তি সমাজের মধ্যে ভালো মানুষের সাথে ভালো আচরণ করত, মানুষের উপকার করত, মানুষ বলাবলি করছে, ওই ব্যক্তি আমাকে সাহায্য করেছে, উপকার করেছে, বিভিন্ন তার ভালো সাহায্য মানুষ আলোচনা করছে, এই জন্য বিশ্বনবী বলছেন ওই ব্যক্তি জান্নাতি। এবং 2 নম্বর ব্যক্তিকে জাহান্নামী বলার কারণ হলো ওই ব্যক্তি ভালো ছিল না, মানুষের গালি দিত, মানুষের অপকার করতো, কখনো অপকার করতো না, মানুষের মারধর করতো, নামাজ পড়তো না, এই জন্য ওই ব্যক্তি জাহান্নামী। তাহলে বোঝা গেল মৃত্যুর সময় যদি আপনার পাড়ার লোক মহল্লার লোক যদি ভালো সার্টিফিকেট দেয়, বিশ্বনবী হাদিস অনুযায়ী বলছে যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় 10 জন ব্যক্তি থেকে ভালো বলে ওই ব্যক্তি জান্নাতি, এবং মৃত্যুর সময় যদি 10 জন খারাপ বলে ওই ব্যক্তি জাহান্নামী হয়ে যাবে। তাহলে বোঝা গেল এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমন জীবন করতে হবে যে মৃত্যুর পরে যেন মানুষ আমার জন্য একটু অগ্রসর দুঃখ প্রকাশ করে, কান্নাকাটি করে, এবং এমন জীবন করা যাবে না যে জীবনে মানুষ অভিশাপ দেয়, করা যাবে বলে। এই জন্য জীবনটা সুন্দর করতে হবে এবং রাসূলের চরিত্রের সাথে আমাদের চরিত্র মিলাতে হবে, আখলাক সুন্দর করতে হবে। এবং 6 নম্বর, সব ব্যক্তি জাহান্নামী যারা অহংকার করে না। সূরা 83 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছে তোমরা সব ব্যক্তি কখনো অহংকার করে না, সব ব্যক্তি সবসময় অহংকার মুক্ত থাকে। তার কথা শুনলে বোঝা যায় অনেক মানুষ আছে তার কথায় অহংকার আছে, তার সম্পদে অহংকার আছে, তার জামায় অহংকার আছে, তার হাঁটা চলে অহংকার আছে, তার অর্থর অহংকার আছে। আসলে বলে না বলল আমার জামা 5 লাখ টাকা দাম বলেছে, অহংকার হলো না? বলে অহংকার হলো না? এই অহংকার করা যাবে না। আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন বলেছে অহংকার একমাত্র আমিই করতে পারি। কিনা করতে পারে অহংকার বলেন তো? একমাত্র কেবলমাত্র অহংকার একমাত্র আল্লাহই করতে পারে, আর কেউ অহংকার করতে পারে না। অহংকার আল্লাহর চাদর। কি বলেন তো? অহংকার আল্লাহর চাদর। এই জন্য অহংকার করা যাবে না। যখন আপনার আমার মনে অহংকার চলে হবে আজকে বুঝতে হবে ওই ব্যক্তির ঈমান নাই। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যার অন্তরে 100 পরিমাণ অহংকার থাকবে ওই ব্যক্তি জান্নাতে যাইতে পারবে না। 100 পরিমাণ বোঝেন তো? সরিষা কোনটা বলে? বর্তমানে দেখা যায় সরিষা বলে। ওই 100 পরিমাণ যদি আমার আপনার অহংকার থাকে তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। তাহলে অহংকার মুক্ত জীবন করতে হবে। কি মুক্ত জীবন? অহংকার মুক্ত জীবন করতে হবে এবং জীবন মুক্ত জীবন করতে হবে। উদাহরণ থেকে বেঁচে থাকতে হবে, সত্য কথা বলতে হবে, সময় নামাজ আদায় করতে হবে এবং নিয়মের শিক্ষা আদায় করতে হবে। এই 6টা পয়েন্ট আমাদের আল্লাহ তাআলা যেন আমল করার তৌফিক দান করে। আর আমাদের বাসায় রেখে আগামী জুমায় বাদ বাকি পয়েন্টগুলো বলার চেষ্টা করবো। 4টা আছে, ওই 4টে পয়েন্ট খুব মারাত্মক পয়েন্ট, গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। কারণ সময়ের স্বল্পতার কারণে আমি শেষ করতে পারলাম না। আর আমাদের সর্বদা মৃত্যুকে প্রস্তুত করতে হবে। কি করতে হবে? মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে হবে। যারা মিজান মাস্টার যারা সবাই ভালো সার্টিফিকেট দিয়েছে কিনা আনলো, যারা আমরা মরে গেলে